চন্দন মিথ্যে বলে কমলিনীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে ফেললো মিঠিল আর নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী নতুনের সাথে কথা বলতে যায়। কমলিনী নতুনকে বলে, নতুন ঠাকুরপো, আমি যে তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম সেটা কি তোমার মনে আছে? তখন নতুন বলে, হ্যাঁ বৌঠান বলো। কমলিনী বলে, এই যে তোমার বন্ধু ফিরে এসেছে, নতুন করে সব কিছু শুরু করতে চাইছে, এটা দেখে তোমার কি মত? তখন নতুন বলে, আমি কি বলবো বৌঠান, চন্দন ফিরে এসেছে, এবার তো আবার তোমাকে নতুন করে সংসার করতে হবে। কমলিনী বলে, মানে এতে তোমার কিচ্ছু বলার নেই? তখন নতুন বলে, আমি আর কি বলবো বৌঠান, আমার কি বলার থাকতে পারে বলো তো? তখন কমলিনী বলে, মানে তোমার কিছুই বলার নেই তাতে? আর হঠাৎ করে তোমার বন্ধু ফিরে আসলো বলে আমি নতুন করে আবার সংসার করব, সাজবো? না, সেটা কিছুতেই হতে পারে না। এ কথা শুনে নতুন তখন বলে, আচ্ছা ঠান, এখানে সংসার কি আছে বলো তো? কি আছে? আর হ্যাঁ, চন্দন মারা গিয়েছিল আমরা জানতাম, মাসিও মেনে নিয়েছিল, সেই জন্য তোমার শাখা সিঁদুর সব কিছু খুলে দিয়েছিল। আর এখন যখন চন্দন ফিরে এসেছে, তুমি আবার রঙিন শাড়ি পরবে, শাখা সিঁদুর সব কিছু পরে ঘুরবে, এটাই তো নিয়ম, তাই না? স্বাভাবিক বৌঠান, এখানে তো অস্বাভাবিকের কিছু নেই। তখন কমলিনী বলে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না? তখন নতুন বলে, না বৌঠান, আমার কি যায় আসবে বলো তো? আমার কি হবে? আমার বন্ধু ফিরে এসেছে, আর এতদিন তার শূন্য ঘরটাকে আমি পূরণ করে রেখেছিলাম, এখন সে ফিরে এসেছে, এখন আমার কি বলার আছে বলো? কি বলা থাকতে পারে? তখন কমলিনী এ কথায় খুব রাগ করে, আর তখন বলে, ও আচ্ছা, তার মানে এই লড়াইটা শুধুমাত্র আমার একার, তাই তো? ঠিক আছে, এই লড়াইটা শুধুমাত্র আমি একাই লড়বো। তখন নতুন বলে, আচ্ছা বৌঠান, এখানে লড়াইয়ের তুমি কি দেখলে বলো তো? এখানে লড়াইয়ের কি আছে? তখন কমলিনী বলে, লড়াইয়ের কিছু নেই, বহু বছর আগে তোমার বন্ধু হারিয়ে গিয়েছিল, আর তখন আমার হাত থেকে ছাকাওয়ালা সব কিছু টেনে খুলে ফেলেছিল, আমার মাথা থেকে সিঁদুর মুছে দিয়েছিল। এতদিন আমি বিধবার মতো জীবনযাপন করেছি, সব কিছু আমার পাল্টে গিয়েছে। আমারও তো মন বলতে কিছু আছে, তাই আমারও মনটা তো পাল্টে যেতে পারে, তাই না? হঠাৎ করে তোমার বন্ধু ফিরে আসলেই যে আমি আবারও শাখা সিঁদুর পরে নিব, সেটা কি করে হতে পারে? আমার মনেরও তো পরিবর্তন হতে পারে, তাই এই বয়সে এসে আমি আর সংসার পাততে পারবো না নতুন ঠাকুরপো। তখন নতুন বলে, আচ্ছা বৌঠান, কেন এমনটা করছো বলো তো? কেন ঝামেলা বাড়াচ্ছ? এতে কি ভালো হবে বলো? এখানে চন্দন ফিরে এসেছে, মাসির ছেলে ফিরে এসেছে, ছেলে মেয়েরা বাবা পেয়েছে, তোমার স্বামী ফিরে এসেছে, তাহলে সেটা তুমি কেন মানতে পারছো না? তখন কমলিনী বলে, না, আমি মানতে পারছি না, আমি মানতে পারবো না নতুন ঠাকুরপো, কারণ তোমার বন্ধু যখন চলে গিয়েছিল তখন তুমি আমার কাছে চলে এসেছিলে, আমার সমস্ত কিছু গিয়েছিল। হঠাৎ করে আমি আবার সেটা মেনে নিতে পারবো না। আমার জীবনে যেই জীবনটা এত কিছু পাল্টে গেছে, সেই জীবনটা আমি নতুন করে আর শুরু করতে পারবো না। তাই আমার সিদ্ধান্ত না, আমাকেই নিতে হবে। বুঝতে পেরেছি, আমার পাশে তুমি থাকবে না, সেটাই তো? তখন নতুন বলে, আচ্ছা বৌঠান, কেন এরকমটা করছো বলো তো? শুধু তুমি ঝামেলা বাড়িও না বৌঠান, এতে ঝামেলা বাড়বে, কমবে না। ছেলে মেয়েরা কী ভাববে বলো? ছেলে মেয়েদের একটা মতামত আছে, আর এখন যেহেতু ও ফিরে এসেছে, তাহলে তো অন্যরকম কিছু করার নেই, যা সত্যি, যা কারণ সব কিছু তো পালন করতে হবে না, নয়তো খারাপই হবে। আর তাছাড়া চন্দন তো ফিরে এসেছে, ওরও তো খারাপ লাগবে। ও মানুষটার কি দোষ বলো তো? ওর তো কোনো দোষ নেই। তখন কমলিনী নতুনের ব্যাগ দেখতে পায়, ব্যাগ দেখে তখন বলে, তুমি ব্যাগটা নামিয়ে নিয়েছো যে? আর তখন বলে, হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে চলে যাব। কমলিনী তখন বলে, কোথায় চলে যাবে? এরপর বলে যে আমি কোয়ার্টারে চলে যাব। আর তখন বলে কমলিনী, যা, কেন? মা তো সব কিছু তোমার নামে ফিরিয়ে দিবে, যাওয়ার আগে সেই কাগজপত্রগুলো দেখে নিলে হতো না? তখন নতুন বলে, শোনো বৌঠান, এই বাড়িটা না আমি তোমাদের জন্য কিনেছি, ঠিক আছে, কিন্তু এই বাড়িটা তোমাদের, বুঝতে পেরেছো? এই বাড়িটা আমি আর ফিরিয়ে নিব না। যেই জিনিস আমি দিয়ে দিয়েছি সেই জিনিস আমি ফিরিয়ে নিতে পারবো না বৌঠান। তখন কমলিনী বলে, তাহলে তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? আমি সব কিছু হারিয়ে এখন একটা আত্মা মনে করেছিলাম তোমাকে, তুমি আমার আত্মা হয়ে উঠেছিলে, সেটা কেউ খারাপ মনে করতেই পারে, কিন্তু আমি তাতে পরোয়া করি না নতুন ঠাকুরপো। তাই আমি যে এই জীবনটাই ভালোবাসি, সেই আগের জীবনে আমি আর ফিরে যেতে চাই না। তখন নতুন বলে, দেখো বৌঠান, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে,
এখন এগুলো ভেবে তো আর কিছু হবে না, কিছু হবে না। তোমার স্বামী ফিরে এসেছে, স্ত্রীর কাছে স্বামী ফিরে এসেছে, তাহলে কেন এমনটা করছো? এরকমটা করো না। তখন কমলিনী বলে, তুমি আমাকে অসুস্থ অবস্থায় হসপিটালে একটা কথা বলেছিলে, তোমার মনে আছে? তুমি কি সেটা ভুলে গিয়েছো? তখন বলে, সে তো আমি অনেক কথাই বলেছিলাম তোমাকে বৌঠান। তখন কমলিনী বলে, তুমি বুঝতে পারছো না তুমি কোন কথাটা বলছো? তখন বলে, না বৌঠান, আমি বুঝতে পারছি না। এরপর কমলিনী বলে, তাহলে তো আমার ধরে নিতে হবে যে তুমি সেই কথাটা এমনি এমনি বলেছিলে, সেই কথার কোনো মানে নেই। তখন যে নতুন কথাটা শুনে চমকে গিয়ে বলে, না বৌঠান, তুমি এমনটা করো না বৌঠান, আমি যে সহ্য করতে পারবো না বৌঠান। তুমি কেন এরকমভাবে কথা বলছো বলো তো, কেন বলছো? তখন কমলিনী বলে, দেখো নতুন ঠাকুরপো, আমি না নতুন করে আর কিছু শুরু করতে পারবো না। যেই জীবনটা আমি পার করে এসেছি, সেই জীবনে আমি আর থাকতে পারবো না। আমার জীবনে আমি শুধু তোমাকেই পেয়েছিলাম আর তোমাকেই চাই এখন। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? তখন নতুন বলে, হ্যাঁ বৌঠান, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বুঝতে পারো না? তা কি তোমাকে মুখ দিয়ে বুঝিয়ে দিতে হবে? তখন কমলিনী বলে, তাহলে আর কি? তাহলে তুমি আরেকজনের কাছে কেন আমাকে ঠেলে দিতে চাইছো, কেন? আর তখন নতুন বলে, প্লিজ তুমি এই কথাগুলো বলো না কমলিনী। তখন নতুন আবার বলে, সরি বৌঠান, আর বলে যে তুমি এই ঘরেও এসো না, কারণ চন্দনের তো খারাপ লাগতে পারে, তাই না? কে কি ভাববে? কমলিনী বলে, আমি কি আজকে এই ঘরে নতুন এসেছি? আজকে বহু বছর ধরে এই ঘরে আসছি, তখন তো কিছু হয়নি। তখন নতুন বলে, তখন তো সবাই অন্যরকম ছিল আর সময়টা অন্যরকম ছিল, এখন তো সময়টা অন্যরকম হয়ে গিয়েছে। চন্দন ফিরে এসেছে, বাড়ির পরিস্থিতিটা পাল্টে গিয়েছে, তাই তোমাকে আমি বলছি বৌঠান, তুমি এসো না। তাতে অনেকেরই খারাপ লাগতে পারে, চন্দনেরও খারাপ লাগতে পারে। দেখো, চন্দনের তো এখানে কোনো দোষ নেই। যেই মানুষটা মাথায় আঘাত নিয়ে সব কিছু ভুলে গিয়েছিল, এতটা বছর কাটিয়েছে, সেই মানুষটা নিজের লোকদের কাছে ফিরে এসেছে, সে তো জানতে পেরে কষ্ট পাবে, তার তো কোনো সেখানে দোষ নেই। কমলিনী তখন বলে, আমি মানে তাতে কি হয়েছে? আমিও তো তাতে খুশি যে সে তার বাড়িতে ফিরে এসেছে, তার মায়ের কাছে ফিরে এসেছে, তাই না? তার সন্তানদের কাছে ফিরে এসেছে। কিন্তু নতুন করে আমি না আর সংসার সাজতে পারবো না, আমি আর সংসার করতে পারবো না নতুন ঠাকুরপো। নতুন তখন বলে, কেন বৌঠান, কেন এরকমটা করছো? তুমি প্লিজ, তুমি নতুন জীবনটা সুখের হোক, আমি এটাই চাই। তুমি চন্দনের সাথে সুন্দর করে সংসার করো, তাতে এটা দেখে আমারও ভালো লাগবে। তখন কমলিনী বলে, তুমি কবে নাগাদ চলে যাচ্ছ? তখন নতুন বলে, চলে যাব। মাসি বলল যে এতদিন সুখে দুঃখে পাশে ছিলাম, তাই এখন তোমার আর চন্দনের বিয়েটা যেন দেখে যায়, এর জন্যই আর কি। তোমাদের সমস্ত কিছু নিয়ম কারণ মানা হলেই চলে। কমলিনী তখন খুব কষ্ট পায়, তোমাদের সিঁদুরদানের পর্বটা দেখে আমি চলে যাব, মাসির কথা কি আমি ফেলতে পারি? তখন কমলিনী বলে, তার মানে তুমি আমার পাশে থাকবে না, তাই তো? তোমার কথা তো তাহলে ক্লিয়ার হয়ে গেল, তোমার জন্য তো দল অপেক্ষা করছে, যাও বিয়ে করে নাও। আর তখন নতুন বলে, বৌঠান এরকম করে বলো না। কমলিনী বলে, আমার লড়াইটা আমার একাই করতে হবে, কেউ আমার পাশে থাকবে না, বুঝতে পেরেছি। এই বলে কমলিনী চলে যায়। নতুন খুব কষ্ট পায়। তারপর দেখা যাবে সন্ধেবেলায় নতুন বসে আছে, আর তারপর সেখানে দেখা যাবে চন্দন, সবাই বসে থাকে। এরপর বাবিনকে বলে যে চন্দন, যে কিরে তুই কি গান বাজনা করিস এখন? তখন বলে, হ্যাঁ করি তো। তারপর ঠাম্মি বলে, জানিস তো দাদু, তোর ছেলে বাবিনও না খুব দারুণ গান গায়, ও তো এখন গান নিয়ে বলে, তোর ছেলে বাবিনের কাছে তো এগুলো নিয়ে কত বায়না, জানিস তো। আর তখন বুবলাই বলে, বাবা তুমি এখন চলে এসেছো, এখন আর বাইরে কারো কাছে কোনো আবদার করা যাবে না, আবদার করতে হবে না। এখন চন্দন চমকে যায় আর বলে, বুবলাই তুমি তোমার নতুন কাকুর সঙ্গে এরকমভাবে কেন কথা বলছো? তুমি জানো নতুন আমার কতদিনের বন্ধু, এরকমভাবে তুমি একদম কথা বলবে না। তখন ঠামি বলে, হ্যাঁ এই হয়েছে তোর ছেলে, সব সময় ছেলেটা এত কিছু করেছে, তুই যখন ছিলি না তারপরও ছেলেটাকে কথা শোনাতে ছাড়ে না, ছেলেটা তুই যখন ছিলি না সমস্ত কিছু পূরণ করছে, আর তারপরও ছেলেটাকে কত কথা শুনতে হয়, সব সময় ওকে কথা শুনিয়েই যায়। তারপর দেখা যাবে বর্ষা সেখানে চন্দনের জন্য চা নিয়ে আসে আর বলে, বাবা চা নিন, আপনার জন্য আমি জলখাবার বানাচ্ছি। তখন কুর্চি বলে, কেন বর্ষা, তুমি কেন জলখাবার বানাবে? এতকাল তো আমি আর বৌদিই বানিয়েছি, এখন তোমাকে বানাতে হবে কেন? তখন বর্ষা বলে, না আসলে মামনি তো বললো বাবা কি খায় না খায় মামনি জানে না, তাই আজকে না হয় আমি বানাই, আমি তৈরি করি। তখন
চন্দন বলে, না না তোমাকে কিছু করতে হবে না, কমুই তো রান্না করে আছে, কম্মুর রান্না না একদম অমৃত, আমি তো সেই রান্না এখনও মিস করি, কতগুলো বছর এখানে ছিলাম মনে হচ্ছিল যেন অমৃত খেয়েছি। নতুন তখন বলে, আচ্ছা চন্দন, তোর বৌঠানের রান্নার কথা এখনও মনে আছে? আর তখন বলে, আরে মনে থাকবে না, স্বাদ কি ভোলা যায়? তখন নতুন বলে, না তোর তো এতদিন স্মৃতিশক্তি ছিল না তাই আর বললাম। আর তখন বলে, আরে আমার কি এতদিন মনে ছিলই নাকি? যখন স্মৃতি মনে পড়লো, সব কিছু মনে পড়লো, মনে পড়ার সঙ্গে সঙ্গে তো এই কথাটাও মনে পড়ে গেছে যে কমলিনীর রান্নার স্বাদের কথা। তারপর দেখা যাবে নতুন একদম চমকে যায়, ওদিকে কমলিনীর কাছে যায় করছি। আর তখন বলে, কি যে শুরু হলো না বৌদি ভাই, আমি কিন্তু সবাইকে খবর দিয়ে দিয়েছি, আর বলে তোমার বাড়িতেও খবর দিয়েছি। আর তারপর বলে, এই বুবলাইটার দিন দিন মুখটা বেড়েই চলেছে, কখন যে কী বলতে হবে সেগুলো বুঝতেই পারে না। আর আমি না সবাইকে খবর দিয়ে এসেছি যে দাদা আসছে, তোমার বাড়ির লোককেও বলে দিয়েছি। কমলিনী তখন বলে, হ্যাঁ ভালো একটা খবর, সবাইকে জানাতে হবে না? সবাইকে তো জানাতে হবে, তাই না? তারপর দেখা যাবে বাবিনকে চন্দন বলে, কি বাবিন, কেমন গান গাও, একটু শোনাবে না আমাকে? বাবাকে শোনাবে না? তখন বাবিন বলে, বাবা তুমি আমার গান শুনবে? তখন চন্দন বলে, হ্যাঁ শুনবো না, আমার ছেলে গান গায় আর আমি শুনবো না? তখনই দেখা যাবে মিঠিল বলে, আচ্ছা কাকু, আপনি যেই হোমে ছিলেন সেই হোমে কি জানিয়েছেন যে আপনি ফিরে এসেছেন? তখন চন্দন বলে, কেন মা হঠাৎ করে এই কথা বলছো যে? এরপর মিঠিল বলে, না আঙ্কেল, আসলে আপনি এতদিন হোমে ছিলেন, সেখান থেকে পালিয়ে এসেছেন, তো থানা পুলিশও করতে পারে। চন্দন বলে, না না সেরকম কোনো ব্যাপার নয়, আসলে আমি আসার আগে আমি একটা চিঠি লিখে এসেছিলাম। আর তখন দেখা যাবে মিঠিল বলতে থাকে, আমার মনে হয় চিঠিটা যথেষ্ট নয়, আপনি আমাকে হোমের ফোন নাম্বারটা দিন না, আমি একবার ফোন করে কথা বলছি। যখন সবাই কথা বলতে থাকে সেই মুহূর্তেই দেখা যাবে কমলিনীর বাবার বাড়ি থেকে সবাই চলে আসে আর বলে, কোথায় গেলি রে মা, আমার বুড়িমাটা কোথায়? আর তখনই চন্দন দৌড়ে যায়, গিয়ে তখন বলে, ও আপনারা এসেছেন, এসে পড়েছেন আপনারা, খুব ভালো হয়েছে, আপনারা যে এসেছেন না আমি খুব খুশি হয়েছি। কমলিনীর কাকা দেখে চন্দনকে দেখে বলছে, তোমাকে দেখে যে কতটা খুশি হয়েছি বাবা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, খুব খুশি হয়েছি তুমি যে ফিরে এসেছো, আমার মাথায় কাজ করছে না, আমি মানে তুমি এতদিন কোথায় ছিলে, কীভাবে, মানে কিছু জানতে চাই না, যে স্বচক্ষে দেখতে পেলাম এই আমার সন্তান। তখন বলে, আপনারা যে এসেছেন খুব ভালো হয়েছে, আপনাদের সঙ্গে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আর তখন কমলিনীর বাবা বলে, কিসের সিদ্ধান্ত? এরপর বলে, এই যে আপনাদের বাড়ির মেয়ে থান পরে সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, মাথায় না সিঁদুর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে এতদিন পরে ফিরে এসেছে, তার একটা অকল্যাণের ব্যাপার আছে না, তার জন্য তো কিছু করতে হবে। এবার পুরোহিত ঠাকুরমশাই যদি কিছু না বলে তাহলে তো আমরা কিছুই করতে পারছি না, তাকে ডাকা হয়েছে, সে এসে বলবেন যে এই বিয়ের কি অনুষ্ঠান করতে হবে নাকি এমনিতে সিঁদুর পরিয়ে দিলে ঠিক হবে, এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই ওনাকে ডাকা। আর এর জন্যই তো আপনাদেরকেও ডেকেছে, শ্রী ঠাকুরমশাইকে ডেকেছেন, কালকে আসবেন। আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, আমরা কি বলবো, আমরা কি এই সমস্ত কিছু জানি নাকি? ঠাকুরমশাই যা বলবেন তাই হবে, তাই না? এসবের আমরা কি বুঝি বলুন? আর তখন চন্দন বলে, আচ্ছা আমার তিনটে ছেলে মেয়ে সকলে বড় হয়ে গেছে, একজনের তো বিয়েও হয়ে গেছে, বাকি দুজন বিবাহর যোগ্য, এখন যদি তোমরা আমাকে দিয়ে এই সমস্ত ঘটাও তাহলে তো কেলেঙ্কারির এক শেষ। আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে, কেন রে, নতুন করে নিজের বউকেই আবার নতুন বিয়ে করবি, এতে কেলেঙ্কারির কি আছে? তখন তো নতুনের এই কথা শুনে চন্দন চমকে যায়। আর চন্দন এমন এমন কথা বলে যা শুনে সবাই একটু অবাক হয়, অন্যরকম একটু কথা বলে, যা শুনে বোঝাই যাচ্ছে যে এটা চন্দন নয়, হয়তোবা অন্য কেউ। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সবাই বুঝতে না পারলেও এদিকে নতুন আর মিঠিল খুব ভালো করেই বুঝতে পারছে। আর তারপর এটা নিয়ে খুব দেখছে যে সত্যি কি এটা চন্দন কিনা। আর তারপর এদিকে দেখা যাবে চন্দনের বিয়ে সমস্ত কিছু করা হয়ে যায়। আর যেই মুহূর্তে এদিকে কমলিনীকে সিঁদুর পরাবে, সমস্ত কিছু হয়ে গেলে সিঁদুর পরাতে যাবে, সেই মুহূর্তে নতুন আর মিঠিল সমস্ত প্রমাণসহ নিয়ে আসে। আর নিয়ে এসে বলতে থাকে, এ চন্দন নয়। এ কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই।
তারপর এদিকে ঠাম্মি তো অস্থির হয়ে পড়ে। ঠাম্মি তখন বলে, কি বলছো কি তোমরা, মিথ্যে বলছো, আমার ছেলে তো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি, আমার ছেলে। আর এই চন্দন নয় মানে? কেন চন্দন হতে যাবে না? ওই আমার ছেলে, ওই আমার চন্দন। এই সমস্ত বলে ঠাম্মি অস্থির হয়ে পড়ে। তারপর দেখা যাবে ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করতে থাকে। আর এদিকে দেখা যাবে কমলিনী তো মন খারাপ করেও বিয়ের পিঁড়িতে বসলেও পরে তো খুশি হয়ে যায়, কারণ শেষ পর্যন্ত নতুন বিয়েটা আটকিয়ে নেয় আর মিঠিল। বন্ধুরা, শেষ পর্যন্ত যদি এমনটাই হয়, নতুনের সাথেই বিয়েটা হয়, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দিতে পারো। আমাদের চ্যানেলে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। আর ভিডিওটি ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে একটা লাইক দিয়ে দিবে। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।